অবশেষে জানা গেল যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছিল তাদের পরিচয়। ওসমান হাদিকে গুলি করা দুই যুবকের পরিচয় জানলে অবাক হবেন। হাদির সাথে প্রচারণায় ছিল তারা। যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় 2 সপ্তাহ আগে তারা হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা। তিনি জানান একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে একজন ওসমান হাদির উপর গুলি চালায়। তার দাবি এই দুজন প্রায় 2 সপ্তাহ আগে ওসমান হাদি প্রচারণা টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেন। এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ফুটেজ ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই বাছাই করে দেখছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন ঢাকার বিজয়নগর এলাকায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় এখন তাকে নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। ওসমান হাদির সাথে কে এই ব্যক্তি, তার পরিচয় কি, তা নিয়ে চলছে নানান খোঁজ খবর। এর মধ্যে সাংবাদিক জাওয়াত নির্ঝর দিয়েছেন এক চমকপ্রদ তথ্য। তিনি বলছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদির সাথে লাল বৃত্তের এই ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে। আমাদের সমর্থিত সূত্রের দাবি ছবির এই ব্যক্তি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাস্ক পরে তিনি হাদির প্রচারণায় অংশ নিচ্ছিলেন। 2 সপ্তাহ আগে ফয়সাল সহ আরো দুইজন হাদির সাথে পরিচিত হয় এবং তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। গতকাল রাতেও এই ফয়সালের ফেসবুক আইডিটি সক্রিয় ছিল। তবে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ফয়সালের ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে আদাবর এলাকার একাধিক ব্যক্তিকে এই ছবি দেখে নিশ্চিত হওয়া যায় ওসমান হাদির সাথে মাস্ক পরিহিত এই ব্যক্তিটি ফয়সাল। তো এই ফয়সালকেও সন্দেহভাজন হিসেবে রাখা হোক, কারণ জাহাঙ্গীর কবির নানকের রাজনীতি করা ফয়সাল মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি ঝটিকা মিছিলেও নেতৃত্ব দিয়েছিল বলেও সূত্রের দাবি। হঠাৎ সপ্তাহ দুয়েক আগে থেকে ফয়সাল সহ আরো দুই যুবক কেন ওসমান হাদির সঙ্গে হাদির নির্বাচনী ক্যাম্পে অংশ নিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরও জানা দরকার। এদিকে আরো একজন সন্দেহভাজনের তথ্য সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হচ্ছে ওসমান হাদির উপর হামলাকারী হিসেবে যার পরিচয় শনাক্ত করা হয়েছে তিনি হলেন ভোলার চরফ্যাশন কলেজের ছাত্র, রাজনীতি করেছেন লীগ নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সঙ্গে। তো কেন এই গুলি? আসলে ওসমান হাদিরা চ্যালেঞ্জ ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য, মোদির জন্য। আপনি ওসমান হাদির ক্যারেক্টারকে এখন থেকে 10 বছর পরের কথা চিন্তা করেন, তার পজিশন, তার অ্যাক্টিভিটি, তার কাজকর্ম, তার হিম্মত, জনপ্রিয়তা কেমন হবে চোখ বন্ধ করে ভাবেন। ফলে 10 বছর পরের এই রিস্ক ইন্ডিয়া কেন নেবে? ফলে ছোট থাকতে ব্যবস্থা নেওয়ার চিন্তা তাদের মৌলিক কাজের অংশ। দ্বিতীয়ত, ওসমান হাদি চ্যালেঞ্জ কালচারাল ফ্যাসিস্টের জন্য। তাছাড়া বাংলাদেশের যারা কালচারাল ফ্যাসিস্ট সেই শাহবাগীদের জন্য। আপনারা কিন্তু জানেন কালচারাল ফ্যাসিস্টরা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর। এই কালচারের প্রতি হুমকি স্বরূপ এমন কাউকে বরদাস্ত করতে পারার কারণ নেই, কারণ কাউকে অযোগ্য করে তুলতে সম্মুখ যোদ্ধা হিসেবে কালচারাল ফ্যাসিস্টরা বহু বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক দল নির্দ্বিধায় এমন ব্যক্তি বা দলের উপর এ ধরনের আক্রমণ চালাতে পারে। তো তারা নতুন করে সক্রিয় হওয়া শুরু করেছে মিডিয়ার মধ্য দিয়ে। এমনকি কিছু মিডিয়াতে তাদের সরাসরি শেল্টারও দিচ্ছে। এই কালচারাল ফেসিস্ট হলো শাহবাগীরা। এরা ডানপন্থী ওসমান হাদির জম। তৃতীয়ত, হাদি চ্যালেঞ্জ হলো মির্জা আব্বাসের জন্য। জামায়াতের উপর একটা চাপ আছে জুলাই যোদ্ধাদের মধ্যে যারা ক্লিন ইমেজের রাজনৈতিকভাবে তুলে নিয়ে আসার জন্য। জামাত সেই কাজটি করছে। হাদিকে নিয়ে জামাতের লোকরাই বেশি উচ্ছ্বসিত ছিল। এমনকি সাদেক কায়েমের বিপরীতেও তারা হাদিকে চেয়েছেন। জিনিসটা মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে। তাছাড়া বিএনপির পুরনো জৌলস এখন আর নেই। ফলে মির্জা সাহেব একটা রিস্ক নিতেই পারেন এমনটাই ধারণা করছেন অনেকে। তবে মির্জা আব্বাস সাহেব জেনে বুঝে হেমলক পান করার মতো মানুষ নন। যাই হোক না কেন, মির্জা আব্বাস কোনো দোষ না করে থাকলেও এখন তাকেই দায়ী করবে বহু মানুষ এবং সেটা করছেও। তবে সময় মতো যদি মির্জা আব্বাস দোষী না হন তাহলে তো অবশ্যই তিনি খালাস পাবেন। তবে কাজটা যারাই করুক না কেন
পুরো গোষ্ঠী শুদ্ধ ধরতে হবে এদেশের জনগণের। তার আগে হাদি ফিরে আসুক সবার মাঝে। হাদির শারীরিক অবস্থার সবশেষ আপডেট দিয়েছেন ডাক্তার নোবেল। তার মতে ওসমান হাদির অপারেশন সম্পূর্ণ হয়েছে। এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন। গুলিটি ওসমান হাদির মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁ দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেয়া হয় যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয়। হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল আরো সংকটজনক। তার জিসিএস স্কোর ছিল ৩, যা মানুষের জ্ঞান স্তরের সর্বনিম্ন ধাপ। চোখের মণি আংশিকভাবে ডায়ালেটেড ছিল, যা ব্রেনের গুরুতর ক্ষতির ইঙ্গিত করে। মস্তিষ্কে তীব্র ফোলা ছিল, এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয়। বর্তমানে ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন। তার শ্বাস-প্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে চালু রাখা হয়েছে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য। তো মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায় এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কিন্তু আমরা মুসলমান, আমরা সহজে হতাশ হই না। আমরা বিশ্বাস করি যিনি একজন মানুষকে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন, তিনি চাইলে আজও ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন। শুক্রবার আঘাতপ্রাপ্ত হয়েছেন ওসমান হাদি। দোয়া কবুলের বিশেষ দিন শুক্রবার। সবাই নিজের জায়গা থেকে মন খুলে চোখের পানি নিয়ে ওসমান হাদির জন্য দোয়া করবেন। হে আল্লাহ, তুমি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করো। তাকে আবার তার পরিবার, তার প্রিয়জন, তার সন্তান ও আমাদের মাঝে ফিরিয়ে দাও। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।